এটা হচ্ছে দাদা, এটা হচ্ছে বৌদি, দাদার ওয়াইফ। রাখি সব টিনের বাক্স নিয়ে স্কুল গেছি। তো টিনের বাক্স নিয়ে এখন তো স্কুল যাচ্ছি না আমরা। ব্যাগের মধ্যে 800 না। শীতের দার্জিলিং তো সবাই দেখেছো, কিন্তু বর্ষার দার্জিলিং, চলো এই বর্ষাতে ঘুরে আসি দার্জিলিং থেকে। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ঠিক বিকেল 5টা। এই মুহূর্তে আমি আছি আমার বাড়িতে, কিন্তু যাব মণিগ্রামে। আজকে হচ্ছে 2024 সালের 12ই জুন। মণিগ্রামে ওখানে দাদা, বৌদি, মাসি, দিদি এবং ভাগ্নে আছে। ওরা আর আমি মিলে একটা গাড়ি করে আমরা যাব জঙ্গিপুর স্টেশনে। জঙ্গিপুর স্টেশনে আমাদের একটা ট্রেন বুক করা আছে, মানে স্লিপার কোচ বুক করা আছে। আমরা যাব এনজিপি স্টেশনে, আর ওখান থেকে যাব আমরা দার্জিলিংয়ে। এইমাত্র ঢুকছি মাসির বাড়িতে, দেখি সৌভিক বৌদির কতদূর রেডি হলো। এই ব্যাগটা কোথায় দেবে? এটাও দিয়ে দাও। 7:50 এইমাত্র জঙ্গিপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। জঙ্গিপুর রেলওয়ে স্টেশনে আমাদের এনজিপি ট্রেন আছে 8:18-তে, তিস্তা তোস্তা এক্সপ্রেস। এছাড়াও আরেকটা ট্রেন চলে যেটা হচ্ছে কামরূপ এক্সপ্রেস। তো তিস্তা তোস্তার নাম্বারটা হলো 13-141, 8:18-তে আছে। তো আমরা একটু আগেই পৌঁছে গেছি, অ্যাডভান্স টাইমে 20 থেকে 25 মিনিট আগে পৌঁছে গেছি। যদিও আমাদের একটু ভয় হচ্ছিল যে ট্রেনটা ছেড়ে দেবে হয়তো, কিংবা তাড়াতাড়ি চলে আসবে, কারণ ট্রেনটা অনেকটা আগে চলে এসে এর আগের স্টেশন জঙ্গিপুরে আগের স্টেশনে দাঁড়িয়েছিল। তো সেহেতু আমাদের একটু ভয় লাগছিল। যাই হোক আমরা রাইট টাইমে চলে এসেছি। ট্রেন এখনও আসেনি, অন্য ট্রেন দাঁড়িয়েছিল। জঙ্গিপুর ছাড়াও এনজিপি যাওয়ার জন্য আরও 2-3টি জায়গা আছে, ফারাক্কা আছে, রামপুরহাট আছে এবং হাওড়া আছে। সেখান প্রত্যেকটা থেকে কিন্তু 10টা থেকে 11টা ট্রেন ছাড়ে। তো সেইগুলো বুক করতে হলে বা স্লিপার এবং এসি কোচের যে কনফার্ম টিকিট হয় সেগুলো যদি বুক করতে চান অন্তত 1 থেকে 1.5 মাস আগে আপনাকে বুক করতে হবে। কারণ দার্জিলিং এমন একটা এখন ট্যুরিস্ট স্পট হয়ে গেছে যেখানে বুকিং তাড়াতাড়ি না করলে আপনি পাবেন না। তো আমি চাইছি যে যারা বুকিং করতে চান, দার্জিলিং যেতে চান, তারা কিন্তু তাড়াতাড়ি এটা বুকিং করে নিন সিটটা। আর আমার এটা প্রথমবার, তো অতটা হয়তো ভালো হবে না। যাই হোক আমিও নিজেকে মানিয়ে নিচ্ছি, আপনারাও একটু মানিয়ে নিন এবারকার মতন। এটা হচ্ছে দাদা, এটা হচ্ছে বৌদি, দাদার ওয়াইফ। এটা গিলি হচ্ছে ভাগিনে। আর দেখো দিদি জল ভরছে। আর এটা হচ্ছে মাসি, আর এটা হচ্ছে ভাইপো। রাখি সব টিনের বাক্স নিয়ে স্কুল গেছি। তো টিনের বাক্স নিয়ে এখন তো স্কুল যাচ্ছি না আমরা এসব লাগেজ নিয়ে যাচ্ছি ঘুরতে। না গিলি বাবু বলছে নিতে পারে না, বলছে তার জন্য বলছে যে তোমরা কি নাওনি ব্যাগ? আমি বললাম না আমরা নিয়েছি। কি বলো? আমি নিয়ে গেছি। হ্যাঁ টিনের বাক্স, টিনের অ্যালুমিনিয়ামের। তারপর চটগুলো নিয়ে গেছি। ওরা এখন কিভাবে কাগজে ধরিয়ে নিয়ে যেতে হয়নি কোনোদিন, কিন্তু চট ছিল আমাদের। ব্যাগের মধ্যে 800 না। ওটা ইয়েতে ভরা ছিল গো, খাটের ভিতরে ভরা ছিল। খাটের ভিতরে 800 লাগে। কি ভরা সব? মারে ধর তো এই গ্লাস নিয়ে নে তো। এই জটা ফেলে দে খেনি। মাল নে পেট পয়সা গুলো ভরা আছে দেখো। এক্সট্রা হয়তো 1000 টাকা পেয়ে গেলে হয়তো কোথা থেকে এদিকে থেকে। ব্যাগ দেখ না। জিনিস থেকে যায় হয়। কেন মা ব্যাগটা ভরে নাও। কি রে? গ্লাস তো থাক না এখানে। নে দেখি ভরে রেখে 800 লাগে না, 800 ভরো। আসলের বাবা হবে। পোস্ট অফিসের কাজ। কি হলো তোমার? আমি দাঁড়িয়ে আছি। দাঁড়াবা? আজকে এমন সময় সস্তে কিছু খাওয়া যাবে না। টাকাও এই চাটা নিয়ে বিক্রি করে এসো। খাবি? না। চা কফি। তো খাওয়াবে, তোরা খা। আমরা খাবো। চা কফি। 3টে মুড়ি মাখা
তো চারটে চারটে গিলি গিলি কই গিলি গিলি বাথরুমে গেছে জামা গিলি খাবে না ও তো চারটেই তো যে ভালোবাসা তাকে নাম করছো না সরি বাবা কত দাদা সকালে হলে খাবি 15 টাকা করে না গোপাল কি ছেড়ে দিলে ডাক কামড়ি খেয়ে দিল আমার গ্লাস পিঠে করে ভালো কিছু আমি কিছুই করিনি কিছু দিইনি আর ওই ডাঙার করে শোলা গ্লাস আবার বিরক্ত লাগছে ওরে বাইরে পিছে কামড়ি দিল রে ঝেড়ে লাও কাপড়টা ঝেড়ে লাও আমার দোষ আসলা জীবনে উত্তর ভারত যাওয়ার সৌভাগ্য হয়েছিল একবারই, তাও আইটিআই পড়ার সময়ে। যদিও সেটা দার্জিলিং ছিল না, ছিল সেবক। তাই ট্রেনের বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ও পুরাতন কিছু স্মৃতি মনে করতে করতে চলছিলাম এনজিপি জলপাইগুড়ির উদ্দেশ্যে। আজকে আমরা আছি মোট 7 জন, কিন্তু এই কামরাতে রয়েছে 6 জনের টিকিট, আর আরেকজনের মানে আমারটা রয়েছে S4-এ। যেহেতু সবাই এখানে রয়েছে, তাই আমি আর অন্য কোনো কামরাতে না গিয়ে এইখানেই থেকে গেলাম। ট্রেনের বাইরের দৃশ্য তো কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, মনের আফসোস মনেই মিটাচ্ছি, কি আর করবো। আসলে যে কোনো জায়গায় ট্রাভেল যদি আমি করতে যাই, সাধারণত আমি দিনের বেলাতে টিকিট কাটি, কিন্তু হঠাৎ করে গোপাল দাদা টিকিট কেটে ফেলেছে, তো সেই জন্য কি করবো। না হলে এই উত্তর ভারত যাওয়ার যে রাস্তার দুই দিকে এত সুন্দর পরিবেশের দৃশ্য, সেই দৃশ্য, মনোরম দৃশ্য সত্যি আমি দেখাতে পারলে খুব খুশি হতাম। যাই হোক, আফসোস করে কিছু নাই, আমিও মানিয়ে নিচ্ছি, আপনারা একটু মানিয়ে নিন। আর কালকে আবার দেখা হবে। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। বেশি কথা বলবো না, ট্রেনের মধ্যে খুব একটা ভালো রেকর্ডিংও হচ্ছে না। এটাকে ইভিটা বাড়িয়ে অনেকটা আমি আয়ত্তে এনেছি। যাই হোক, যেটুকুই হচ্ছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করো তোমরা এরপরে দার্জিলিং ছাড়া আর কোথায় তোমরা বেড়াতে যেতে চাও, আর দার্জিলিংয়েরই বা কোথায় কোথায় বেড়াতে যেতে চাও। তো দার্জিলিং আমি কি করে যাচ্ছি, কী করে না যাচ্ছি, পুরো তথ্য দেবো। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।